हेलो फ्रेंड, वेलकम टू गाइडेंस गुरु यूट्यूब चैनल इन पार्टनारशिप उइथ अनएकाडेमी। तो আমরা টপ 500 রিজনিংয়ের যে সিরিজটা শুরু করেছিলাম সেটা আমাদের কন্টিনিউ করছি আবার। সেটা আজকে আমাদের 18 নম্বর ক্লাস। এই ক্লাসটিতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 12টি তোমাদের রিজনিংয়ের বিভিন্ন টপিকের উপর কোশ্চেন উইথ সলিউশন আমরা সমাধান করব। তো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই ক্লাসটাতে যেই কোশ্চেনগুলো থাকবে প্রতিটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো অবশ্যই ক্লাসটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে। তো অতএব ক্লাসটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা তোমরা এখনও আনএকাডেমির সাথে যুক্ত হওনি তাদেরকে বলে দেবো, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। আনএকাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা কি করবে, তোমরা প্রথমে ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আমাদের আনএকাডেমি অ্যাপসের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা ওটা ডাউনলোড করে নেবে। তারপর আমাদের যে ফ্রি আনলক কোড আছে ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, এটা তোমরা ব্যবহার করবে। যে গাইডেন্স গুরু মাঝখানে কোনো পেজ দেবে না, এটা ব্যবহার করলেই তোমরা ফ্রি লাইভ ক্লাসগুলো দেখতে পারবে। ওখানে ক্লাস করার পরে তোমরা পিডিএফগুলোও বিনামূল্যে পেয়ে যাবে। ওখানে তোমাদের কুইজ হচ্ছে, ওই কুইজগুলোও তোমরা পার্টিসিপেট করতে পারবে। তাই আর দেরি না করে তোমরা এখনই যুক্ত হয়ে যাও এবং তোমাদের প্রিপারেশন আজ থেকেই তোমরা শুরু করে দাও। তো ক্লাসটি আজকে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্নটা আছে, বলছে পি কিউ আর এস চার বন্ধু একসাথে বসে ক্যারাম খেলছে। পি আর এবং এস কিউ পরস্পর সঙ্গী। কী বলছে? পি আর এবং এস কিউ পরস্পর সঙ্গী। এস আছে আর এর ডান দিকে যে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তবে কিউ কোন দিকে মুখ করে বসে আছে? আমরা যদি এটা একটা ক্রাম বোর্ড ধরে নিই, নিলাম, এইটা হচ্ছে আমাদের কোন দিক জানি আমরা? উত্তর দিক। তো আমরা এটা একটা ক্রাম বোর্ড ধরে নিয়েছি, আর এইটা হচ্ছে আমাদের দিক। ওই পূর্ব দিকটা কি জানি আমরা? উত্তর দিক। নিচেরটা দক্ষিণ, এ পাশটা হচ্ছে আমাদের পূর্ব আর পশ্চিম। আচ্ছা, তারপরে কি বলেছে? এস আছে আর এর ডান দিকে যে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। তো ক্রাম বোর্ডে যদি দক্ষিণ দিকে মুখ করে বসে থাকতে হয় তাহলে এস কোথায় আছে? এস নিশ্চয়ই তাহলে এখানে আছে। যে এস আছে আর এর ডান দিকে যে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, এইখানে বসে থাকলেই তো দক্ষিণ দিকে মুখ থাকবে, অর্থাৎ এই দিকে মুখটা থাকবে তার, এই দিকে নিচের দিকে। আচ্ছা, তারপরে কি বলেছে? যে আছে আর এর ডান দিকে। তো এস যদি এখানে থাকে, আর কোথায় থাকবে? আর এর ডান দিক মানে আর নিশ্চয়ই এখানে থাকবে, তবে তো আর এর ডান দিকে হবে। তারপরে কি বলেছে? পি আর এবং এস কিউ পরস্পর সঙ্গী। পি আর পরস্পর সঙ্গী, তাহলে পি থাকবে নিশ্চয়ই আর এর অপোজিটে, তাহলে এখানে পি থাকবে, এখানে কিউ থাকবে। আচ্ছা, তারপরে কি বলেছে? তবে কিউ কোন দিকে মুখ করে বসে আছে? তো কিউ বসে আছে নিচের দিকটা, তার মানে সে কোন দিকে মুখ করে বসে আছে? এই দিকে, এইটা দিকে। এই দিকটা কোন দিকে আমাদের? নর্থ, মানে উত্তর দিকে আমাদের এই পাশটা। তাহলে উত্তর কোন অপশানটাতে আছে দেখবো? অপশান সিতে দেখো উত্তর আছে, তাহলে অপশান সি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এইরকমই তোমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইটাতে আছে। তো অবশ্যই তোমরা ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে, মাঝখানে কোনো রকম স্কিপ না করে। তো নেক্সট কোশ্চেনটা আছে, বলছে কোনো ফটোর দিকে তাকিয়ে স্বস্তিকা বলল যে সে হলো আমার বোনের ভাইয়ের পিতার একমাত্র ছেলে। স্বস্তিকার সাথে ফটোর মধ্যে লোকটির সম্পর্ক কি? তাহলে আমরা যদি স্বস্তিকাকে এখানে এস ধরে নিই, তাহলে কি বলেছে? সে হলো আমার বোনের। তাহলে কার বোনের? নিশ্চয়ই স্বস্তিকার বোনের। তাহলে বোন অর্থে আমরা কি একই আরও ব্যবহার করি, বোনটাকে আমরা বি ধরলাম, আর সাইনটা নিশ্চয়ই মাইনাস হবে। আচ্ছা, আমার বোনের ভাই, তারও নিশ্চয় সাইনটা, ভাইটা আমরা ভি ধরলাম, প্লাস সাইন দিলাম। ভাই অর্থাৎ পুল্লিঙ্গ, অর্থাৎ তার পিতার একমাত্র ছেলে। তাহলে ভাইয়ের পিতাকে নিশ্চয়ই এই যে এখানটাতে পিতা, ফাদার ধরলাম আমরা, সেটাও আমরা প্লাস সাইন দিলাম। অর্থাৎ ছেলে বোঝাতে আমরা প্লাস সাইন দিচ্ছি আর মেয়ে বোঝাতে আমরা মাইনাস সাইন দিচ্ছি। তাহলে বলছে দেখো এগুলা সব একই রতে আছে, মানে এরা পরস্পর ভাই বোন, তাদের বাবা হচ্ছে এটা, এদের তিনজনেরই বাবা হচ্ছে এটা। আর একমাত্র ছেলে বলেছে কারণ এটা নিশ্চয়ই। তাহলে কি ওই স্বস্তিকার সাথে ফটোর মধ্যে লোকটির সম্পর্ক কি?
তাহলে স্বস্তিকার সাথে এই ফটোর লোকটা বলতে এই লোকটাই, এই যে এই লোকটাই। তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, এখানে সম্পর্কটা ভাই দাঁড়াচ্ছে। তাহলে ভাই আমাদের অপশন এতে আছে, অপশন এ, তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখব। নেক্সট কোশ্চেনটা আছে, যদি এসকেআই আরপিএস টিআরআইকে বলা হয় সুন্দর রবিবার সকাল, টিইএইচএসটিআই আরপিএসকে বলা হয় প্রত্যেক মঙ্গলবার সকাল, এবং এসকেআই পিটিআর কিউএলএমকে বলা হয় সুন্দর বাজার স্থল, তাহলে রবিবারের কোড কি হবে? তো এখানে তোমরা লক্ষ্য করো যে দুটোর মধ্যে কমন কি আছে। তো এখানে যদি আমরা দুটোর মধ্যে কমন দেখি, প্রথমটা দেখো, প্রথমটা আছে কি এসকেআই, আচ্ছা, আর পি এস টি আর আই, আচ্ছা, তারপরেরটা বলেছে কি টিএইচ এস টি আই আরপিএস। এই দুটোর মধ্যে দেখো কমন কি আছে, এখানে আরপিএস, এখানেও আরপিএস। আর প্রথম দুটোর এই কোডেরগুলোর মধ্যে দেখো সুন্দর রবিবার সকাল আর প্রত্যেক মঙ্গলবার সকাল, অর্থাৎ সকালটা কমন হচ্ছে এখানে। তাহলে সকালের কোডটা আমরা কি পেলাম, আরপিএস। দেখো সকালের কোডটা পেলাম আমরা আরপিএস। তো পরেরটার ক্ষেত্রে দেখো, এই প্রথমটা আর লাস্টেরটা দেখো, প্রথমটা কি আছে এসকেআই আরপিএস টিআরআই, তারপরে লাস্টেরটা দেখো কি আছে এসকেআই পিটিআর কিউএলএম আছে, কিউএলএম। তাহলে দেখো এখানের মধ্যে কমন কি আছে এসকেআই, আর এখানের মধ্যে সুন্দর, সুন্দর ওয়ার্ডটা দেখো কমন আছে, দেখো সুন্দর, এখানেও সুন্দর। তাহলে সুন্দরের কোড পেলাম আমরা এসকেআই, দেখো সুন্দরের কোড পেলাম আমরা এসকেআই, এটা আমার দাঁড়ালো কি সুন্দর, সুন্দর। আর আরপিএস এর কোডটা দাঁড়ালো কি সকাল। তাহলে পড়ে রইলো কি, দেখো সুন্দর সকাল পড়ে রইলো এখানে রবিবার, আর এখানে পড়ে রইলো টিআরআই। তাহলে আমাদের রবিবারের কোডটা কি দাঁড়াবে টিআরআই। টিআরআই কোন অপশনটাতে আছে, দেখো অপশন সিতে আছে, তাহলে অপশন সি একদম আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনটা তোমাদেরকে বলবো, কোশ্চেনগুলো করার আগে তোমরা ভিডিওটা প্রথমে পজ করে নাও, তারপর নিজেরা সমাধান করবে। যদি না পারো তোমরা আমাদের সমাধানটা দেখবে। কি বলছে, রূপম পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে ঘড়ির কাঁটার দিকে 150 ডিগ্রি কোণ করে একবার, তারপর পুনরায় 165 ডিগ্রি কোণ করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে দাঁড়ালে তার মুখ কোন দিকে থাকবে? তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, দেখো এটা কি জানি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। সে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে সে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এখন। তারপর কি বলেছে, সে ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি কোণ করে ঘুরেছে। দেখো প্রথমে সে ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরেছে 150 ডিগ্রি কোণে, আর একবার ঘুরেছে 165 ডিগ্রি কোণে। তাহলে মোট সে কত কোণে ঘুরেছে, 315 ডিগ্রি কোণে ঘুরেছে। দেখো 315 ডিগ্রিটাকে আমরা 90-এর ভাঙবো, তাহলে 90 ভাঙলে কি পাবো, দেখো 315কে যদি আমরা 90 ভাঙি কত পাবো, 270, মানে 3 × 90 + 45, মানে সে 3 বার 90 ডিগ্রি কোণে ঘুরেছে, আর হচ্ছে একবার 45 ডিগ্রি করে ঘুরেছে। দেখো 270 + 45, অর্থাৎ সে 270 ডিগ্রি কোণ, মানে 3 বার 90 ডিগ্রি, মানে দেখো এখানে ছিল সে এখানটাতে একটা 90, আরেকটা 90, আরেকটা 90, 270, মানে সে এখন এই জায়গাটাতে আছে। এবারে সে 45 ডিগ্রি মানে এর অর্ধেকটা, মানে সে এখন এই দিক বরাবর আছে। এই দিক বরাবর কোন দিক হচ্ছে, এই পাশটা পূর্ব দিক, না এই পাশটা উত্তর দিক, এই যে উত্তর দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক, মানে সে এখন উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে এই দিকে বরাবর দাঁড়িয়ে আছে। তাহলে উত্তর পূর্ব কোন অপশনটাতে আছে, অপশন এ। কি বললাম বোঝা গেছে? দেখো প্রথমে সে এই জায়গাটাতে ছিল, এরপর কি হয়েছে, সে 315 ডিগ্রি কোণে মোট ঘুরেছে ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটার দিক বলতে এই দিকে বোঝায়, আর ঘড়ির কাঁটার বিপরীতে বলতে এই দিকে বোঝায়, অর্থাৎ ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরছে সেই দিকটা বোঝাতে বোঝে ঘড়ির কাঁটার দিকে। তার মানে উত্তর পূর্ব আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনটা বলছে, উপযুক্ত বর্ণগুলি বসিয়ে
শ্রেণীটি সম্পূর্ণ করো। শ্রেণীটা বলতে এই নিচের শ্রেণীটা বোঝাচ্ছে, দেখো এ বি ড্যাশ ডি, বি সি ড্যাশ এ ড্যাশ ডি এ বি বি ড্যাশ ডি সি। তো এখানে আমরা মোট কটা লেটার আছে গুনবো। দেখো 1 2 ড্যাশটা একটা, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16। মোট আমাদের 16টা লেটার আছে, মানে 16টাকে আমরা কিভাবে ভাঙতে পারি, 4 × 4, অথবা আমরা কি করে করতে পারি, 2 এর 8টা সিরিজ করতে পারি। এটা এই দুটো ভাবে আমরা করতে পারি। দেখো, অথবা আমরা কি করতে পারি, 8 এর দুটো সিরিজ করতে পারি। এতগুলো ভাবে আমরা করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখবো 4 × 4টা কীভাবে হচ্ছে। দেখো 4 হলে এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, আর এই 4টা নিয়ে একটা হবে। তো প্রথমটা দেখো আমরা কি করব, এ বি সি ডি। প্রথমে আমরা দেখব ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ আমরা এই দিকে একবার দেখব, আর ঘড়ির কাঁটার বিপরীতের দিকে এই দিকে একবার দেখব। দেখো এর পরে বি, মানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি। দেখো এর পরে বি, আর বি এর পরে কী হবে, নিশ্চয়ই সি হবে। তাহলে এখানটাতে আমরা কত বসাবো, সি। আচ্ছা, বি এর পরে সি, দেখো এখানে হচ্ছে বি সি, বি এর পরে সি হয়েছে, বি এর পরে সি ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছে, তাহলে সি এর পরে কত হবে, ডি, তাহলে সি ডি। আচ্ছা, সি ডি, এটা ডি। তারপরে কি বলেছে দেখো, ডি এ, ডি এর পরে এ আছে, তারপরে বি ঘড়ির কাঁটার দিকে যায়, তাহলে ডি এর আগে কি হবে, সি, তাহলে সি ডি সি। পরেরটার ক্ষেত্রে দেখো ডি এর পরে সি, ডি এর পরে সি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, দেখো ডি সি, তাহলে বি এর ঘড়ির কাঁটার বিপরীতে গেলে বি এর পরে কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে বি এর পরে এ হবে, তাহলে সি ডি সি এ আমাদের লেটারটা হবে। তাহলে সি ডি সি এ কোন অপশনটাতে আছে, দেখো সি ডি সি এ কোন অপশনটাতে আছে, অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমাদের জন্য একটা আগমন কোর্স লঞ্চ করা হয়েছে, যেটা তোমাদের WBCS ফিলিমসের জন্য ভীষণভাবে সাহায্য করবে। এই কোর্সটাতে তোমরা যারা এখনও এনরোলমেন্ট করোনি তাদেরকে বলবো তোমরা এনরোলমেন্ট করে নাও। তোমাদের WBCS ফিলিমসে গুরুত্বপূর্ণভাবে সহায়তা করবে এই কোর্সটা। এই কোর্সটা তোমরা জয়েন করার জন্য আমাদের যে কোডটা আছে গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারে, ওটাই ব্যবহার করবে। ওটা ব্যবহার করলেই তোমরা কিন্তু 10% ছাড় পেয়ে যোগ করতে পারবে ওখানে। তোমাদেরই সুবিধার্থে এই কোডটা ব্যবহার করবে। পরের কোশ্চেনটা আছে, বলছে দেখো চিহ্নিত স্থানে, প্রশ্ন চিহ্ন স্থানে সঠিক সংখ্যাটি কত হবে। দেখো 5 4 89, 5 4 থেকে 89, 3 2 থেকে 17, 8 9 তাহলে কত হবে, 7 6 256 হচ্ছে। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি 5 4 থেকে কীভাবে 89 হচ্ছে, তো আমরা যদি এখানে দেখো 4-এর কিউব আর 5-এর স্কোয়ার করি, 4-এর কিউব কত হয় 64, আর 5-এর স্কোয়ার কত হয় 25। এই দুটো যদি আমরা যোগ করি 89 হচ্ছে। দেখো মাঝখানে একটা চলে এসছে যে 89। তো একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, এখানটার ক্ষেত্রে 2-এর কিউব, ছোটোটার কিউব 2-এর কিউব আর বড়টার স্কোয়ার, তাহলে 2-এর কিউব কত হয় 8, আর 3-এর স্কোয়ার 9, 9 8 17। দেখো চলে আসছে মাঝখানে একটা। 7 6টার ক্ষেত্রে দেখো ছোটোটার স্কোয়ার, ছোটোটার কিউব বড়টার স্কোয়ার, 6-এর কিউব কত হয় 216। আচ্ছা, 7-এর স্কোয়ার 49, দেখো যোগ করলে হচ্ছে 265। তাহলে এটা কি করে করব, দেখো 8 9-এর ক্ষেত্রে ছোটোটার স্কোয়ার, এখানে ছোটো কোনটা 8, তাহলে 8-এর কিউব আর বড়টার স্কোয়ার 9-এর স্কোয়ার। 8-এর কিউব মানে কি 8 × 8 × 8, 3টে 8-এর গুণফল, 3টে 8-এর গুণফল করলে কত হয় 512 নাকি। আর 9 স্কোয়ার মানে 81, তাহলে এটা যোগ করলে হচ্ছে 593। 593 কোন অপশানটাতে আছে, অপশান ডি, তাহলে অপশান ডি একদম সঠিক অনুসার হয়ে যাবে। তারপরের কোশ্চেনটা কি বলেছে দেখো, L = প্লাস M = মাইনাস N = যদি ইন্টু M = যদি ভাজিত বা ডিভিশন হয়, তাহলে প্রদত্ত রাশিটির মান কত। প্রদত্ত রাশি বলতে এইটা, এই যে MN 5, 5N 5, P5, L5, তাহলে আমরা এখানে কোডগুলো বসাবো। N এর কোড কি আছে প্লাস, তাহলে 5 + 5, P এর কোড কি আছে ভাজিত,
তাহলে ভাজিত 5, এল এর কোড কি আছে L+5, আচ্ছা এম এর কোড কি আছে -5। তো আমরা এখানে বদমাস রুলটা অ্যাপ্লাই করব, বদমাস রুলটা যেটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে বদমাস রুলের নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের কি করতে হবে, এখানে প্রথমে আমাদের ভাগ করতে হবে। দেখো তাহলে 5 প্লাস এইটা ইনটু হবে, 5 and 5 মানে ইনটু, এই যে এটা ইনটু। আচ্ছা দেখো প্রথমে ভাগের কাজ করতে হবে, তাহলে এটা 5, দেখো প্রথমে যদি ভাগের কাজ করি কি হবে, 5 ইন্টু এই 5 আর এই 5-এ ভাগ করলে 1 প্লাস 5 মাইনাস 5, তারপরে কি হবে, তারপরে গুণের কাজ, তাহলে 5 একে 5 প্লাস 5 মাইনাস 5, তারপরে যোগের কাজ, তাহলে এই 5-এ 5-এ যোগ 10 মাইনাস 5, তাহলে সঠিক অ্যান্সার কত দাঁড়াচ্ছে 5। তাহলে 5 কোন অপশানটাতে আছে, অপশান বি, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনটা বলছে সঠিক পদটি কত হবে, ফেব্রুয়ারি টু মার্চ সমানুপাত তাহলে কত হবে। তো ফেব্রুয়ারি মার্চ কি জানি আমরা, এটা ইংরেজি একটা মাস ফেব্রুয়ারি, তারপরে আসে মার্চ, তাহলে একইভাবে প্রথমটার পরে যেইটা আসবে সেইটা হবে এখানটাতে। তাহলে সোমবার রবিবার অপশানটা দেখো, সোমবারের পরে কি রবিবার আসে না, সোমবারের পরে আসে মঙ্গলবার, রবিবারের আগে আসে সোমবার, তাহলে অপশান এ আমাদের হবে না। তাহলে বি অপশানটা দেখো, এর পরে বি, ইংরেজি অ্যালফাবেটিক্যাল অনুযায়ী আমরা কি পাই, এর পরেই কিন্তু আমাদের বিটা আসে, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশান বি। একইভাবে দ্বিতীয় অপশানগুলো তোমরা ক্ষেত্রে লক্ষ্য করো, শীতল ঠান্ডা, এটা কি পরপর আসছে না, এটা পরস্পরের একটা সমার্থক শব্দ বলতে পারো, শীতল মানেই ঠান্ডা অনেক ক্ষেত্রে। তো জুলাইয়ের পরে কি জুন না, জুলাইয়ের পরে আগস্ট হয়, কিন্তু এখানে জুন হচ্ছে, তাহলে জুনের আগে জুলাই, তাহলে এটাও হবে না। তার মানে অপশান ডি বি আমাদের সঠিক অ্যান্সার হবে, অপশান বি। তো নেক্সট কোশ্চেনটা বলছে উপযুক্ত অর্থ অনুসারে সঠিক ক্রমে সাজাও হাউস, ওয়ার্ড, ডিস্ট্রিক্ট, স্টেট, সিটি। উপযুক্ত অর্থ বলতে এগুলো কার পরে কি কি আসে। দেখো আমরা কি জানি, কতকগুলো আমাদের হাউস নিয়েই কি গঠিত হয়, কতকগুলো হাউস নিয়েই আমাদের কি গঠিত হয় ওয়ার্ড, কতকগুলো হাউস নিয়েই আমাদের একটা ওয়ার্ড গঠিত হয়, আর কতকগুলা ওয়ার্ড নিয়ে আমাদের কি গঠিত হয়, কতকগুলা ওয়ার্ড নিয়ে আমাদের সিটি গঠিত হয়, আর কতকগুলো শহর নিয়ে, ছোট ছোট শহর নিয়ে কি গঠিত হয় জেলা বা ডিস্ট্রিক্ট গঠিত হয়, আর কতকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে কি গঠিত হয় স্টেট, স্টেট গঠিত হয়। তাহলে যদি লক্ষ্য করার চেষ্টা করো, হাউস প্রথমে 1, ওয়ার্ড কত নম্বরে 2, তারপরে সিটি, সিটি কত নম্বরে আছে 5, 1 2 5, ডিস্ট্রিক্ট কত নম্বরে আছে 3, 1 2 5 3, আর স্টেট আছে 4 নম্বরে। তাহলে 1 2 5 3 অর্থাৎ 1 2 5 3 4, এটা আমাদের হচ্ছে ক্রম। 1 2 5 4, 1 2 5 3 4 কোন অপশানটাতে আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই ক্লাসটা কিন্তু বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো পরের কোশ্চেনটা দেখো, কিউ ডি এক্স এম ইস টু এস এফ ওয়াই এন হলে সমানুপাত, তাহলে ইউআই ও জেড এর পরে কি হবে এখানটাতে। তো আমরা দেখো লক্ষ্য করার চেষ্টা করো, কিউ ডি এক্স এম, সেটা থেকে কি হচ্ছে এস এফ ওয়াই এন, দেখো কিউ থেকে এস +2, কিউ আর এস +2, ডি ই এফ +2, এক্স থেকে ওয়াই +1, এক্স এর পরে ওয়াই, এম এর পরে এন +1, তাহলে আমাদের কোডটা কি দাঁড়ালো বা ট্রিকটা কি দাঁড়ালো +2 +2 +1 +1। তাহলে একইভাবে আমরা এটার ক্ষেত্রেও করবো একই নিয়মে, ও জেড, ইউ আই ও জেড, তাহলে ইউর ক্ষেত্রে +2 করলে কি হবে ইউ ভি ডাব্লু, আই এর ক্ষেত্রে +2 করলে কি হবে আই জে কে, ও এর +1 করলে কি হবে পি, আর জেড এর +1 করলে কি হবে এ, তাহলে ডাব্লু কে পি এ, ডাব্লু কে পি এ কোথায় আছে অপশান ডি, তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট কোশ্চেনটা বলছে ই জে আই কে থেকে এফ আই এলো, তাহলে এফ এইচ জে এল থেকে কি হবে? দেখো এখানে দেখো ই এর পরে আসছে এফ, জি এর পরে এইচ, আই এর পরে জে, সব ক্ষেত্রে +1, কে এর পরে এল, সবগুলোর ক্ষেত্রে আমাদের +1 করে করে আসছে। তাহলে এটার ক্ষেত্রেও আমরা +1 করব। তাহলে এফ এর ক্ষেত্রে +1 করলে কি হবে? জি। এফ এর ক্ষেত্রে +1 করলে কি দাঁড়াবে? জি। আই এর ক্ষেত্রে +1 করলে তাহলে আই এর ক্ষেত্রে +1 করলে কি দাঁড়াচ্ছে আমাদের? আই এর ক্ষেত্রে যদি আমরা +1 করি আমাদের দাঁড়াবে কি? জে। আচ্ছা, এল এর ক্ষেত্রে +1 করলে এম, আর ও এর ক্ষেত্রে +1 করলে পি। তাহলে জি জে এম পি, জি জে এম পি কোন অপশানটাতে আছে? তা অপশান ডি। তাহলে অপশান ডি আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনটা বলছে প্রদত্ত সংখ্যা সারিতে এরকম কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগে 7 আছে এবং পরে 2? ধরো এখানটাতে 4 আছে, তার ঠিক আগে 7, ঠিক পরে 2। তাহলে আমাদের এই প্রদত্ত সারিটাতে এমন সংখ্যাগুলো খুঁজতে হবে যেখানে 742 আছে। দেখো কতগুলো জায়গাতে 742 আছে, দেখো লক্ষ্য করো। 742 দেখো এখানটাতে একটা আছে, দেখো 742, আর এখানটাতে একটা আছে, আর কোথাও নেই। দেখো এখানে 724 আছে, এটা হবে না। এখানে 724 আছে, এটাও হবে না। তাহলে কটা জায়গায় পেলাম? মোট আমরা দুটো জায়গায় পেলাম। তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 12টা কোশ্চেন। তোমরা 12টার মধ্যে কটা পেরেছো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আবার আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।